গোয়া যাবো হচ্ছে সকালবেলা, সকাল সকাল উঠতে হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে ডে 2। এখন আমরা যাবো হচ্ছে সাউথ গোয়াতে। কালকে আমরা পুরো বেরোছি নর্থ গোয়া, আজকে আমরা করবো সাউথ গোয়া। তাই জন্য আমরা সবার প্রথম খেতে চলে এসেছি, খাওয়ার পর সোজা চলে যাবো হচ্ছে সাউথের দিকে। সাউথে গিয়ে এবারে একে একে সব জিনিস তোমাদেরকে দেখাবো। কোন অবস্থা হয়ে গিয়েছে, কারণ হ্যাংওভার কাটেনি রে, বিশেষ করে সুমন হ্যাংওভারই কাটছে না। শান্তনু আমার কথা বলিস একদম না। আমরা এই লুচি খাচ্ছি, এটা হচ্ছে একটা করে লুচি, দুটো করে লুচি খাচ্ছি। ওকে একটা দিয়েছে, আটা দেবে। তো এগুলো হচ্ছে 10 টাকা করে, এক পিস 10 টাকা, দুটো হচ্ছে 20 টাকা। আজকে এই স্কুটি করে যাবো আমরা হচ্ছে কোলভা বিচ, যেটা হচ্ছে এখান থেকে 45 কিলোমিটার দূরে। তো এক্সাইটেড তো প্রচুর, আজকে ফুল এনজয় হবে, কালকের চেয়ে আজকে বেশি এনজয় হবে। আজকে অনেক রাইডও আছে, প্লাস ঘোরাঘুরিও আছে, প্লাস খাওয়া দাওয়া আছে, সব কিছু তোমরা সুন্দর জায়গা আছে। হ্যাঁ, বাটারফ্লাই বিচ তোমরা উপভোগ করবে আমাদের সাথে। চলো এখন তাহলে কোথায় যাচ্ছিস? এখন কোলভা বিচ, সালপা বিচ। চলো যাবে কোলভা বিচ, কলভা বিচ, চলো সেখানেই যাবো আমরা। চলো। তো বন্ধুরা, আমরা এই রাস্তায় যাচ্ছিলাম, এই যে পাশে পিছন দিকে রাস্তাটা দিয়ে যেতে যেতে আমাদের হঠাৎ চোখে বললো এই যে এইটা, বুঝতে পারছি এটা কি, দুর্গাপূজা হচ্ছে এখানেও, গোয়াতেও দুর্গাপূজা। তো আমরা ভিতরে যাবো, ভিতরে দেখ, ভিতরে পুজো হচ্ছে। তো আমরা বাবারে হেলমেট পরে ছিল, অবস্থা পুরো শেষ হয়ে গিয়েছে। চুলটা দেখ ভাই, এখানে যে রাস্তাটা আছে না, আর ভিউটা বল, মোটামুটি। আর আমরা যেখানে দাঁড়িয়েছি ওই জায়গাটা দেখা যাক, এরকম জায়গায় আমরা দাঁড়িয়েছি। এখন আমাদের কোলভা বিচ যেতে টাইম লাগবে এখনও 18 কিলোমিটার মতো, প্রায় আধ ঘন্টা। তো আস্তে আস্তে আধ ঘন্টা। তো এখানে একটু দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য, গাড়িকে একটু রেস্ট দেবো, মানে এটা একটানা চালিয়ে এসেছি। ভিউটা দেখা যাচ্ছে অসাম। আমাদের ছেলেদের জন্য চিপ হচ্ছে কিছু জিনিস আছে, বাদ বাকি সবই এক্সপেন্সিভ, ঠিক আছে। আর এক্সপেন্সিভ জিনিসটা এখানে একটা আকর্ষণ, মানে গোয়া হচ্ছে এক্সপেন্সিভ, এটা একটা আকর্ষণের ব্যাপার। সবাই মানে এটা হচ্ছে একটা গোয়ার, তাহলে সবার স্বপ্নে থাকে যে আমরা গোয়া আসবো, এক্সপেন্সিভ জায়গা। গোয়া যদি একটা নর্মাল জায়গা হতো যেখানে কোনো ভ্যালু কম সব জিনিসের, তাহলে আকর্ষণটা থাকতো না। এরকম একটা সরু রাস্তা, গাছপালা আছে, পাহাড় রয়েছে, সবগুলো মজা করতে হবে। দারুণ দারুণ। দীর্ঘ 2 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছালাম কোলভা বিচ, যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার একটা ফেমাস আর খুব কী বলে ওটাকে, পরিষ্কার জলের বিচ। আর তোমরা দেখলেই বুঝতে পারবে, এই যে বিচটা। বালিগুলো পুরো সাদা বালি, তোমার ভিডিওতে তো বুঝতে পারছি না, বাট এখানে রোদের তাপ বিশাল। ভালো লাগছে তো? হ্যাঁ, এখানে টাইম আসবে, এখানে বালিগুলো পরিষ্কার একদম সাদা বালি। হ্যাঁ লে। তো বন্ধুরা, কোলভা বিচ থেকে আমরা এই বেরালাম। তো এই একটা দোকান করেছে, রেস্টুরেন্ট করেছে, এখানে আমরা এখন চিকেন থালি খাবো, 150 টাকা নিচ্ছে। তো এখানে খাওয়া দাওয়ার পর আমরা ডাইরেক্ট চলে যাবো হচ্ছে কোলা বিচে। কোলা বিচের পর বাটারফ্লাই বিচের পর আবার পালালাম বিচে গিয়ে ব্যাক করবো। অনেক ডেস্টিনেশন আছে, এখনও 3টা বাকি আছে, কী করা যায় দেখা যাক। আমাদের এখন লাঞ্চ হচ্ছে, দেখুন একটা বড়ো মাছ দিলে, সামুদ্রিক মাছ। শান্তনুর পরামর্শ দেয়, থ্যাংক ইউ। দেখা যায় এবার কেমন হয়। কিটা ঠিক আছে? হ্যাঁ, কি বিয়ারের মতো বলছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া হয়ে গিয়েছে, এবারে আমরা যাচ্ছি কোলা বিচে ডাইরেক্ট। তো এখন আর না দাঁড়িয়ে একদম ডাইরেক্ট চলে যাবো কোলা বিচ।
হতে পারে। এটা হচ্ছে কোলা বীজ, এটা হচ্ছে তোমরা দেখেছো অনেক রিলসে, পিঙ্ক কালারের বীজটার কালারটা পুরো পিঙ্ক। আর এটা হচ্ছে অনেক পাহাড়ের উপর থেকে নিচে নেমে হচ্ছে বিচে যেতে হবে, বুঝতে পারছো? তো চলো এখন দেরি না করে তোমাদেরকে আমি দেখাই বীজটা এখান থেকে আর বেশি কিছু না। আর अबे ये की रे বিড়ি না ধরলে কন্টিনিউ মতন কন্ট্রোল করতে হবে। দেরি হবে ও পাড়া 10টা বাড়ি মদ খাবো নি মানা তো বিড়ি ধরা এটা হচ্ছে কোলা বীজের এন্ট্রি। এইখানে রাস্তাটা পুরো অফরোডিং ছিল, অবস্থা খারাপ হয়ে গেছে সবার, কিন্তু যা ভিউ দেখে আমরা প্রায় পাগলের, এত সুন্দর ভিউ। এটা আমাদের পৃথিবী, এটা আমাদের ইন্ডিয়া, কী করে এত সুন্দর হতে পারে? উফ, আমাদের চোখকে হার মানিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো তোমরা ছবিতে কখনো বুঝতে পারবে না যে কতটা সুন্দর, যদি চোখে যদি দেখো পাগল হয়ে যাবে। বন্ধুরা এই হচ্ছে রাস্তার অবস্থা, চালাচ্ছি গায়ে বা স্কুটি, কিন্তু হাঁপিয়েছে, এত রাস্তা খারাপ। মুখের অবস্থা থেকে বুঝতে পারছি কিরকম অবস্থা, মানে শেষ হয়ে গেছে যত এনার্জি, আর দুটো হাতের এত ব্যথা, কি বলবো, এতটাই রাস্তা খারাপ। তো আসতেই হতো। উফ মাই গড। সত্যি বলবো এখানে কিছু বলার নেই, মানে কি বললে যে এত সুন্দর করতে পারবো সেটা আমি জানি না। তো বন্ধুরা আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি, এইটা মানে হচ্ছে কোলা বীজ থেকে আমরা চলে যাব এখন বাটারফ্লাই বীচ, যেটা হচ্ছে সাউথ গোয়ার সবথেকে ফেমাস একটা বীচ। তো ওইখানেই যাবো আমরা। এখন আমরা যাচ্ছি বাটারফ্লাই বীচ, যেটা হচ্ছে তোমরা অনেক ভিডিওতে দেখেছো বা অনেক শর্টসে বা অনেক রিলসে দেখেছো, যে বাটারফ্লাই বীচটা একটা কী বলবো, একটা ফরেন কান্ট্রির যেরকম বীচগুলো হয় ওই রকম টাইপের বীচ, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে আছে, ওটাই আমরা যাচ্ছি। আর এই ট্রিপের আগে থেকে আমি এটাকে ধরে রেখেছিলাম যে এটা যাই হোক না কেন আসতেই হবে। তো এটা যাচ্ছি এখন, একটু করে তোমাদেরকে দেখাবো যে সত্যি কেমন, কতটা সুন্দর আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি। এদিকে দেখতে পাচ্ছ গ্রামগুলো, আর এই রাস্তাটা একদমই অফরোডিং, তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো কীরকম লজ পাড়াঘাট টাইপের যেরকম রাস্তা হয় সেরকম অস্বাভাবিক, মানে এত সুন্দর কী বলবো। আর এই বাটারফ্লাই বীচটা হচ্ছে একদম ইউনিক একটা বীচ, যেটা অনেকে আসতে পারে না, কারণ হচ্ছে এখানে গাড়ি ঢুকতে পারবে না, 4 চাকা ঢুকতে পারবে না, আসতে হলে তোমাদেরকে স্কুটি নিয়ে আসতে হবে, বুঝলে তো? তো তাই জন্য আমরা স্কুটি নিয়ে যাচ্ছি। খতরনাক ভাই। তো গাইস এখন হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, এখানে রাস্তা খারাপের জন্য ইন্টারভিউ দিতে আমার মনে হয় 3000 খানে আমি দিয়ে দেবো, আমরা সবাই মিলে পার্কিং আর এখানটা নাকি 100 টাকা। এখন গাইস আমরা ট্রেকিং করে যেতে হবে 1.4 কিলোমিটার, হেঁটে যেতে হবে আবার আসতে হবে, অনেক কষ্ট করতে হবে গাইস। পার্টিকুলার এই জায়গাটাতে শুধু বৃষ্টি হয়, কারণ এটা হচ্ছে তো গাইস এখন আমরা যাচ্ছি ওই বাটারফ্লাই বীচ, এরকম ট্রেকিং করে যেতে হচ্ছে। কেমন লাগছে বল? শান্তনু সুমন কি করে দেখা যাক, সুমন কি করে দেখা যাক, এই 2 ম্যাচ অবস্থা দেখো রাস্তার। শান্তনু কেমন লাগছে? হ্যাঁ চলো সুমন কতটা হাঁটবি আর? অনেকটা আছে। তো আমরা একদম বিচের কাছেই চলে এসেছি, চলো এবারে নামতে হচ্ছে।
হাই হাই শান্তনু তুই উঠবি কি করে সেটা আমার প্রশ্ন। উফ শান্তনুকে একবার দেখি দে। ও সরি শান্তনুকে একবার দেখি দে। ছবি তোলা যাবে। ও এটা কোথায় এসছি রে? চারিদিকে পাহাড়। তো গাইস আমরা সেই ওই উপরটা ওঠার চেষ্টা করবো। উপরটা আমরা যাচ্ছি। ও কি অপূর্ব লাগছে, সত্যি অপূর্ব লাগছে। জলের কালারটা মানে একদম নীল যাকে বলে। কষ্টের পর এইখানটা এসছি, কেমন লাগছে বল? আমার এখানে কাটা ছিঁড়ে গেছে, এইটার জন্য এখানে আসতে পেরেছি। ওইখানে বীজটা আছে গাইস। সঞ্জু এখন ব্লগ করতে করতে শুটিং দেখছে। ওইখানে একটা DJI এর ড্রোন উঠছে, সেটাকেই দেখছে। ওই যে ওইখানে শুট হচ্ছে, আসছে আসছে কিছুদিন পরে আসছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি পালালাম বিচ, যেটা হচ্ছে সাউথ গোয়ার সব থেকে ক্রাউডেড বিচ একটা। তো এখানে আমরা যাব, আর এখানে শুনেছি সব থেকে বেশি ফরেনাররা এইখানেই থাকে আর এখানেই প্রেফার করে। তার জন্য দেখতে পাচ্ছি আমরা এসছে। তো আমরা এখানে বড়া পাও খাবো, এরপরে ডাইরেক্ট বিচে যাবো খাবো। তো গাইস এটা হচ্ছে পালালাম বিচ, যেটা হচ্ছে সাউথ গোয়ার একটা সব থেকে ফেমাস বিচ। ওইখানেই আমরা যাচ্ছি এখন। আচ্ছা নর্মাল একটা বিচ, দিনের বেলা রাতের বেলা কিছু বোঝা যাচ্ছে না, দিনের বেলা হয়তো একটু অন্যরকম লাগতো। এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে এখানে ফরেনাররা বেশি, ইন্ডিয়ানরা কম। টাইম হচ্ছে প্রায় 2টা মতো, রাত্রি 2টো। তো আমরা এই বিচে এসেছি, আমাদের হোটেলের সামনে যেটা কালাঙ্গাট বিচ, সেখানে এসেছি। তো দেখতে পাচ্ছি এখানে ভিড়টা কেমনই। তো এখন আমরা এখানে 3টে পর্যন্ত থাকবো, তারপরে রুমে যাব, কারণ এখানে রাত্রিবেলাটা আলাদা ভাইবস পাওয়া যায়।